টিভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে বিএসএফ ক্যাম্পের ভেতরে আবাসনে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, অভিযুক্ত বিএসএফ জওয়ানের ছেলে। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে। রাত পোহালেই দোল পূর্ণিমা, তার আগে আগাম দোল উৎসব উদযাপন স্কুল কলেজে। দোল পূর্ণিমায় জোরদার করা হলো নিরাপত্তা, অপ্রীতিকর ঘটনা রুখতে অভিযান পুলিশের। এবার আসছে বিস্তারিত সংবাদে। বিএসএফ ক্যাম্পের ভেতরের আবাসনে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বিএসএফ জওয়ানের ছেলে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য জলপাইগুড়িতে। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, ধূপগুড়ি মহকুমার একটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ওই নাবালিকা গত মঙ্গলবার একাদশ শ্রেণীর পরীক্ষা দিতে বাড়ি থেকে স্কুলে যায়। বাড়িতে বলে যায় পরীক্ষা দিতে বান্ধবীর বাড়িতে থাকবে। এরপর বুধবার রাত্রে হঠাৎই ওই নাবালিকা বাড়িতে ফোন করে জানায় তাকে জলপাইগুড়ির রানীনগরের বিএসএফ ক্যাম্পের ভিতরে কয়েকজন মিলে আটকে রেখেছে। একথা শোনা মাত্রই পরিবারের লোকজন রানীনগর বিএসএফ ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হন। পরিবারের সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য মমতা বৈদ্য সরকার। তিনি জলপাইগুড়ি কোতোয়ালি থানার সঙ্গে যোগাযোগ করে বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। প্রথম অবস্থায় ক্যাম্পের ভেতর কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এরপর পুলিশের তরফ থেকে টাওয়ার লোকেশন ট্র্যাক করা হয়। বুধবার গভীর রাত্রি পর্যন্ত বিএসএফ কর্তাদের সঙ্গে পুলিশের আলোচনা হয়। পরবর্তীতে ক্যাম্পের ভেতরে তল্লাশি শুরু হয়, যদিও রাতে তাদের সন্ধান মেলেনি। বৃহস্পতিবার ওই ক্যাম্পের আবাসন থেকে নাবালিকা এবং বিএসএফ জওয়ানের ছেলেকে উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ। নাবালিকার পরিবারের অভিযোগ, বিএসএফ জওয়ানের ছেলে এবং আরও কয়েকজন তাকে ক্যাম্পের আবাসনে আটকে রাখে। নাবালিকাকে নেশা জাতীয় দ্রব্য সেবন করানো হয়, তারপর ধর্ষণ করানো হয়। বৃহস্পতিবার ধূপগুড়ি থানায় নাবালিকার পরিবারের তরফে অভিযুক্তের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে কিভাবে নাবালিকা এবং বিএসএফ ক্যাম্পের ভিতরে গেল, ছেলেটির সঙ্গে কিভাবে পরিচয়, ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা বলতে আমার মেয়ে পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে মাকে বলে গেছে আমি পরীক্ষার পরে সেটা 11 তারিখে কি বলে গেছে 11 তারিখে পরীক্ষা বলে আমার পরীক্ষা আছে, পরীক্ষা দিয়ে আমি বান্ধবীর বাড়িতে থাকবো। তখন এর আগেও গেছে, বান্ধবী থাকছে, কোনো অসুবিধা নেই। কিন্তু পরীক্ষা দেওয়ার পর বান্ধবীর বাড়িতে আমরা জানি বান্ধবীর বাড়িতে আছে। তারপরের দিন ওই বান্ধবী আমাকে ফোন করছে, বান্ধবী বাড়িতে আমাদেরকে ফোন করছে, জলপাইগুড়ি রানীনগর বিএসএফ ক্যাম্পের ভিতরে আছে কয়েকটা ছেলে, 3-4টা ছেলে ওকে আটকে রাখছে, তুমি তাড়াতাড়ি বাঁচাও ওকে। তারপর আমি আমার মেয়েকে ফোন করি, দেখি তো কোথায় আছে। তখন ওকে ফোন করি, তখন মেয়ে আমাকে বলছে, বাবা তুমি আমাকে এখানে তাড়াতাড়ি আসো, এখানে আমাকে কয়েকটা ছেলে আমাকে আটকে রাখছে, আমাকে বাঁচাও এরকম করে বলছে। তারপর আমি এখানকার ধূপগুড়ির মমতা সরকার বৈদ্য ওনাকে নিয়ে, আমার দাদাকে নিয়ে আমরা ওই বিএসএফ ক্যাম্পের রাত্রেই আমরা যাই। কবে গেলেন? কালকে রাতে? হ্যাঁ, কালকে রাতে। তারপর ওখান থেকে কি মেয়েকে উদ্ধার করা হয়েছে? হ্যাঁ, ওখানে জলপাইগুড়ি থানার পুলিশকে সঙ্গে করে নিয়ে ফোন করা হয়, উনি আসার পর তারপর ওনাকে সঙ্গে নিয়ে ওখানে খোঁজ খবর করছি। ওখানে আমরা সেদিনকে পাইনি। কবে পেলেন? পেলাম তারপরের দিন, আজকে সকালবেলা। বিএসএফ ক্যাম্পে গেল কিভাবে? ওখানে কি যোগাযোগ ছিল? বিএসএফ ক্যাম্পে ওই ছেলেটার বাবা বিএসএফ চাকরি করে, ওই ছেলেটার বিএসএফ ক্যাম্পে রুমে থাকে। আচ্ছা, কোয়ার্টারে থাকে। সে কোয়ার্টারেই ছিল মেয়ে? হ্যাঁ, মেয়েটা ওই কোয়ার্টারে নিয়ে গেছে, ওই কোয়ার্টারের ভিতরেই ছিল। তো অভিযোগ কি হয়েছে আপনার মেয়ের সাথে? মেয়েকে এরকম নেশা মুখস্থ করিয়ে কিডন্যাপ করছে বলছে, ধর্ষণ করছে। ওই ছেলেটাকে একা ছিল না সাথে আরো কেউ ছিল? আমাকে মেয়ে বলছে আরো কয়েকজন ছিল। আপনারা কি কজনের নামে অভিযোগ করলেন? আমরা ওখানে অভিযোগ করলাম ছেলেটার নামে অভিযোগ করলাম। ধূপগুড়ি থানাতে করলেন? হ্যাঁ, ধূপগুড়ি থানাতে করলাম। মেয়েকে পেয়েছেন? মেয়েকে খুঁজে পেয়েছেন? হ্যাঁ, মেয়েকে খুঁজে পেয়েছি। মেয়ে কোথায় এখন? এখন জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আছে। বিএসএফ প্রথম অবস্থায় সহযোগিতা করেছিল? প্রথমে তো আমাদেরকে ঢুকতে দেয় নাই, পরে ওই জলপাইগুড়ি থানার পুলিশ উনি সঙ্গে নিয়ে ভিতরে গেছিল, ভিতরে যে খোঁজাখুঁজি করছে পায় না। বিএসএফ ক্যাম্পের ভিতরে এরকম ঘটনা কি বলবেন? ওরা তো দেশের নিরাপত্তা দেখেন, আমরা পুলিশকে, থানার পুলিশকে আমরা আইনের শাসন বলি, কিন্তু এবার বিএসএফ তো কেন্দ্রীয় পুলিশ বাহিনী,
বিএসএফ এর কেন্দ্রীয় বাহিনীর ভিতরে এরকম যে ঘটনা ঘটবে এটা আমরা ভাবতে পারিনি। কি চাচ্ছেন এখন আপনি? চাচ্ছি আমরা মেয়েকে এরকম একটা করলো, এটাকে আমরা শাস্তি চাচ্ছি। ছেলেটার বয়স কত জানতে পারছেন? ছেলেটার বয়স জানতে পারছি, ওই ছেলেটার বয়স 17 বছর। আগাম হোলিতে মেতে উঠলেন জলপাইগুড়ির ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ের কচি কাঁচারা। বৃহস্পতিবার বিদ্যালয়ে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে রঙের উৎসবে মেতে ওঠেন তারা। বাদ গেলেন না ছাত্রদের অভিভাবক অভিভাবিকারাও, তারাও মেতে ওঠেন হোলিতে। নিজেদের মধ্যে রং খেলে রাস্তায় এসে সাধারণ মানুষের পাশাপাশি ডিউটিরত অবস্থায় থাকা পুলিশ কর্মীদেরও রং মাখিয়ে দেন কচি কাঁচারা। সঙ্গে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও, সকলেই আনন্দ প্রকাশ করেন। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গৌতম দাস বলেন, এই রঙের উৎসবে সকলে একসঙ্গে মিলিত হতে পেরে ভালো লাগছে। অপর শিক্ষক সুব্রত সিংহ বলেন, এই দিনটি আনন্দের সঙ্গে কাটানো গেল। আগামী দোল উৎসব যাতে সব অংশের মানুষের মধ্যে আনন্দের বার্তা পৌঁছে দেয়, তার জন্য এই বিশেষ উদ্যোগ। জলপাইগুড়ি ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ের তরফে আজকে বসন্ত উৎসবে আমরা সামিল হলাম আমাদের বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে। বসন্ত উৎসব মানুষের জীবনে যেমন আনন্দ বয়ে আনে, তেমনি মানুষের জীবনকে রঙিন করে তোলার একটা অঙ্গ। আমরা চাই আমাদের ছাত্ররা তাদের বসন্ত উৎসব সামিল হোক, সুন্দরভাবে তারা আগামী বসন্ত উৎসব পালন করুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আমরা এই কামনা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। দোলের প্রাক্কালে বসন্ত উৎসবে মাতল জলপাইগুড়ি কলেজ পড়ুয়ারা। বৃহস্পতিবার বসন্তকে বরণ করতে বসন্ত উৎসব পালিত হয় জলপাইগুড়ির প্রসন্নদেব মহাবিদ্যালয়ে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উৎসব পালন করা হয় ছাত্রীদের পক্ষ থেকে। এদিন অকাল হোলি উৎসবে মেতে ওঠে প্রসন্নদেব মহাবিদ্যালয়ের ছাত্রীরা। আকাশে রং উড়িয়ে একে অপরের মুখে রং মাখিয়ে চলে খেলা। রং খেলার পাশাপাশি বসন্ত উৎসবকে ঘিরে চলে নাচ, গান, নানা ধরনের অনুষ্ঠান। কলেজের অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী এবং ছাত্রীরা একত্রিত হয়ে প্রাক বসন্ত উৎসবে যোগদান করেন। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। সমাজের আর 5টা মানুষের মতো তারাও বিভিন্ন অনুষ্ঠানে নিজেদেরকে নিয়োজিত করতে চান। তারা এই সমাজের ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী। বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের আনন্দপাড়ায় নিজেদের সংস্থায় প্রাক বসন্ত উৎসবে মেতে উঠতে দেখা গেল তাদের। গান বাজনা, নাচ গানের পাশাপাশি একে অপরকে রাঙিয়ে দেওয়ার পর্ব চলে। প্রায় সারাদিনই আনন্দে বসন্ত উৎসব পালন করতে দেখা যায়। এ বিষয়ে সংস্থার সদস্য রাগিনী বিশ্বাস বলেন, প্রতি বছরের মতো এবছরেও প্রাক বসন্ত উৎসবের আয়োজন হয়েছে। ট্রান্সজেন্ডার মানে রূপান্তরকামী মানুষেরা বসন্ত উৎসব পালন করছি জলপাইগুড়ি ট্রান্সজেন্ডার টিজি ওয়েসি অফিস থেকে। তো আমরা এখানে প্রতিবারের মতো প্রত্যেক বছরের মতো এবারও বসন্ত উৎসব পালন করছি সবাই মিলেমিশে একসাথে। যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেহেতু আমরা মানে মাইক বা কোনো সাউন্ড বাজাতে পারছি না, তাই আমরা নিজেরাই অফিসের মধ্যে গান বাজনা, কেউ নৃত্য পরিবেশন এগুলো করে আমরা বসন্ত উৎসব পালন করছি। তো সবাইকে বসন্ত উৎসবের প্রীতি শুভেচ্ছা। কতজন রয়েছে আজকে অনুষ্ঠানে মেতেছে? আজকে মোটমাট 20 থেকে 21-22 জনের মতন হয়েছে। প্রতি বছরও কি এইভাবে বসন্ত উৎসব? হ্যাঁ, প্রতি বছরই এইভাবে বসন্ত উৎসব পালন করা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। অবৈধ মদ কারখানায় পুলিশের হানা। ধোপেরহাটে বিপুল পরিমাণে চোলাই মদ উদ্ধার। হোলির আগে বেলাকোবা ফাঁড়ির পুলিশের অভিযান চলল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ধোপেরহাট এলাকায় একটি অবৈধ মদ তৈরির গোপন সূত্রে অভিযান চালিয়ে রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ধোপেরহাট এলাকায় একটি অবৈধ মদ তৈরির কারখানায় হানা দিয়ে 180 লিটার ফরমেন্টেড ওয়াশ ধ্বংস করা হলো এবং 35 লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার হয়। সঙ্গে এলাকায় 4 কাঠা জমিতে অবৈধভাবে গাঁজা চাষ শুরু করেছিল কিছু মানুষ। সেই খবরের ভিত্তিতে এলাকায় গিয়ে সব গাঁজা গাছ কেটে নষ্ট করে দেওয়া হলো।
বেলাকোবা ফাঁড়ির ওসি কেশাং লেপচা নিজের হাতে সব গাঁজা গাছ কেটে ফেলে তা নষ্ট করে দেন। অবৈধভাবে গাঁজা চাষ করার জন্য কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা না গেলেও তদন্ত শুরু করেছে বেলাকোবা ফাঁড়ির পুলিশ। অভিযানের সময় পুলিশের দল 5টি অ্যালুমিনিয়ামের হাঁড়ি এবং 3টি অ্যালুমিনিয়ামের ফানেল উদ্ধার করে, যা অবৈধ মদ তৈরির কাজে ব্যবহৃত হয়। এই অভিযান কেশব দাসের বাড়িতে চালানো হয়, যিনি মৃত চেল্টু দাসের পুত্র এবং অবৈধ চোলাই মদ উৎপাদনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। তবে অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি। অভিযানের পর অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট মামলায় দায়ের করা হয়েছে মামলা। তবে এই অভিযানের আগেই কেশব দাস চম্পট দেয়। জেলা জুড়ে অবৈধ মদ উৎপাদন এবং নেশার সামগ্রী বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। রাত পোহালেই শুরু হচ্ছে হোলির উৎসব। মানুষের মধ্যে তার প্রস্তুতিও যেমন জোর কদমে চলছে, তেমনি প্রস্তুত জলপাইগুড়ি পুলিশ প্রশাসন। রঙের এই উৎসবে যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা রুখতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ বিভিন্ন জায়গায় মোতায়েন থাকছে। এদিন পুলিশ কর্মীদের বিভিন্ন দায়িত্ব বুঝিয়ে দিলেন থানার আইসি সঞ্জয় দত্ত। মোবাইল ভ্যানের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সিভিক ভলেন্টিয়ার সহ পুলিশ কর্মীরা মোতায়েন থাকবেন। রাস্তার বিভিন্ন জায়গায় বেপরোয়া বাইক বা গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে, তেমনি নিয়মিত তল্লাশি করা হবে বলেও পুলিশ সূত্রে খবর। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ, নাবালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং পাচারের চেষ্টা। অভিযুক্ত বাংলাদেশি যুবককে 10 বছর সশ্রম কারাদণ্ডের দণ্ডিত করা হলো। সাজা শেষে বাংলাদেশে পুশব্যাকের নির্দেশ জলপাইগুড়ির পক্সো আদালতের। 2017 সালে জলপাইগুড়ির রাজগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বাংলাদেশের লালমনিরহাট জেলার হাতিমান্দা থানা এলাকার বাসিন্দা সোহেল রানা। রাজগঞ্জের এক নাবালিকার সঙ্গে পরিচয় করে গোপনে বিয়ের নাম করে সহবাস করে, পরে বাংলাদেশে পাচারের চেষ্টা চালায় বলে অভিযোগ। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। জলপাইগুড়ির পক্সো আদালতের বিচার প্রক্রিয়া চলে। বিচারক 10 জনের সাক্ষ্য গ্রহণ এবং একাধিক প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে 10 বছর সশ্রম কারাদণ্ড, 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাস কারাদণ্ড। সাজা শেষ হলে বাংলাদেশি যুবককে বাংলাদেশে পুশব্যাক এবং নাবালিকার পরিবারকে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন। এমনটাই জানিয়েছেন সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত। অবশ্যই এটা 2017 সালের ঘটনা। বাংলাদেশের এক যুবক সে ভারতে অবৈধভাবে প্রবেশ করে এবং প্রবেশ করে তার এক আত্মীয়র বাড়িতে যায় রাজগঞ্জে। সেখানে গিয়ে একটি মেয়ের সঙ্গে তার পরিচয় হয় এবং তাকে তার পরিচয় গোপন রেখে, তার ধর্ম গোপন রেখে তার সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক তৈরি হয় এবং তারপরে সে মেয়েটিকে এখান থেকে নিয়ে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার সময় মেয়েটির মাকে তার মোবাইল থেকে একটা ফোন করে জানায় যে মেয়েটি এখন আমার কাছে আছে এবং আমরা দিল্লি যাচ্ছি, এই কথা বলে। তারপরে তার মা সঙ্গে সঙ্গে থানাতে একটা ডায়েরি করে এবং থানাতে এই ফোন নম্বরটা দেয়। ফোন ট্র্যাক করে পুলিশ এই আসামিকে এবং মেয়েটিকে দিনহাটার একটা বাংলাদেশ সীমান্তে দিনহাটার একটা বাড়ি থেকে উদ্ধার করে। সেখানে গিয়ে মেয়েটি জানতে পারে যে ছেলেটা অরিজিনালি বাংলাদেশি একটি ছেলে এবং তাকে বাংলাদেশে পাচার করে দেওয়ার চেষ্টা করছিল। তারপর পুলিশ গিয়ে সেখান থেকে উদ্ধার করে দিনহাটা কোর্টে এদেরকে পেশ করে এবং সেখান থেকে ট্রানজিট রিমান্ডে জলপাইগুড়িতে নিয়ে আসে এবং মেয়েটিকে হোমে পাঠিয়ে দেয়। মেয়েটির মেডিকেল পরীক্ষা করা হয় এবং মেয়েটির জবানবন্দি রেকর্ড করা হয়। ওই দিনহাটাতে যখন তার আত্মীয়র বাড়িতে ছিল সেই সময় মেয়েটির সঙ্গে ছেলেটি একাধিকবার শারীরিক সম্পর্ক করে এবং পরবর্তীকালে পুলিশ সেই ছেলেটির কাছে ভারতবর্ষ প্রবেশের কাগজপত্র দেখতে চাইলে
ছেলেটি দেখাতে পারেনি। তারপরে এই আসামি কাস্টডিতেই ছিল এবং তার বিচার প্রক্রিয়া শুরু হয়। টোটাল 10 জন সাক্ষ্য এই কেসে সাক্ষ্য প্রদান করেন এবং সাক্ষ্য প্রদানের পরে উভয় পক্ষে সওয়াল জবাব শোনার পর মহামান্য আদালত এই আসামিকে দোষী সাব্যস্ত করেন এবং দোষী সাব্যস্ত করে এই আসামিকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, অনাদায় 20,000 টাকা জরিমানা, অনাদায় আরো 2 মাসের কারাদণ্ড এবং মেয়েটিকে 4 লক্ষ টাকা ভিকটিম কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। এবং এই সাজা শেষে এই আসামি যেহেতু বাংলাদেশি, তার কাছে বৈধ কাগজপত্র নেই, সেই জন্য কোর্ট অর্ডার করেছেন যে এই সাজা শেষ হওয়ার পর তাকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়ার জন্য। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। গড়িয়ার থেকে রংধামলি নয়া বস্তির মোড় পর্যন্ত রাস্তার কাজে শিলান্যাস করলেন জলপাইগুড়ি তৃণমূল জেলা ওবিসি SC/ST সেলের জেলা সভাপতি। প্রায় 9.5 কোটি টাকা ব্যয়ে এই রাস্তা তৈরি হচ্ছে। রাস্তাটি 5.5 মিটার চওড়া হবে। রাস্তাটি তৈরি হয়ে গেলে এলাকার প্রায় 50,000 মানুষ উপকৃত হবেন বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে এই রাস্তাটি বেহাল দশায় পড়েছিল, যার ফলে যান চলাচলের ক্ষেত্রে সাধারণ মানুষের অত্যন্ত অসুবিধা হচ্ছিল। মূলত 12 পেটিয়া, পাতকাটা, মান্তাদারি, অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষদের চলাচলের সুবিধা হবে এই রাস্তা গঠনের ফলে। রাস্তাটি জাতীয় সড়কের সঙ্গে এই সব রাস্তাগুলি অঞ্চলের সঙ্গে সংযোগকারী হবে। তাই আগামীতে এলাকার মানুষের আর কোনো সমস্যা থাকবে না বলেই দাবি। গড়িয়ার থেকে রংনামালি নয়াবস্তির মোড়, এই রাস্তাটা আমরা উদ্বোধন করলাম। এই রাস্তার টাকার পরিমাণ হচ্ছে 9,83,00,000 টাকা। আমি সবার কাছে অনুরোধ করব যাতে রাস্তাটা ভালোভাবে হয়, প্রত্যেকেই ঠিকাদারকে সহযোগিতা করবেন। এই রাস্তা হলে 5.5 মিটার চওড়া হবে রাস্তা, শুধু মানে পিচটা। তাতে হচ্ছে আমাদের এই এলাকায় যত মানুষ আছে, যেমন বারোপাটিয়া, পাটকাটা, মান্তাদারি এবং অরবিন্দ, ন্যাশনাল হাইওয়ের সঙ্গে এই রাস্তা আমাদের যোগ হচ্ছে। এই এতগুলো অঞ্চলের আমাদের সুবিধা হবে। প্রায় 50,000 লোকের এই রাস্তা দিয়ে যাতায়াত হয়। এই রাস্তা হওয়ার ফলে, চওড়া হওয়ার ফলে প্রায় 40 ফিট রাস্তাটা হবে মাটি শুদ্ধ। এই রাস্তাটা হইলে আমাদের অনেক উপকার হবে, অনেক শর্ট হবে জলপাইগুড়ি এবং মানুষের অনেক উপকার হবে এবং যাতায়াতও আমাদের খুব, এখান থেকে জলপাইগুড়ি অনেক শর্ট, প্রায় 5-6 কিলোমিটার উপরে শর্ট হবে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বিপজ্জনক অবস্থায় রয়েছে জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের তুন্ডু থেকে খয়েরকাটা বস্তি পর্যন্ত প্রায় 3 কিলোমিটার দীর্ঘ রাস্তা। এমনটাই অভিযোগ। রাস্তার দুপাশে জঙ্গল থাকায় দিনের আলোতে কোনো মতে যাতায়াত করা গেলেও সন্ধ্যের পর এই পথ পাড়ি দেওয়া হয়ে উঠেছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার বেহাল দশার কারণে দৈনন্দিন যাতায়াতে ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। স্কুল, কলেজ, হাসপাতাল, বাজার কিংবা সরকারি দপ্তরে যাওয়ার জন্য এই রাস্তাই একমাত্র ভরসা। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ার ফলে রাস্তায় বেশ কিছু অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও আবার পিচ উঠে গিয়ে কাঁচা রাস্তার মতন দশা, ফলে মোটর বাইক বা গাড়ি চালানো কষ্টসাধ্য হয়ে পড়ছে। স্থানীয়দের আরো অভিযোগ, সন্ধ্যের পর পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে ওঠে। রাস্তার দুপাশে জঙ্গল থাকায় রাতের দিকে বন্যপ্রাণীর আতঙ্ক থাকে। রাস্তা খারাপ থাকায় ধীর গতিতে গাড়ি চলাচল করাতে হয়, ফলে অনেকেই এই রাস্তার পথ এড়িয়ে চলেন। বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে রাত্রিবেলায় এই রাস্তা দিয়ে যাতায়াত করা প্রায় অসম্ভব। এলাকাবাসীদের দাবি, দ্রুত এই রাস্তার সংস্কার করা হোক। প্রশাসনের তরফ থেকে এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হবে সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন স্থানীয়রা। आवे जाएगी नहीं तो हम इनकर यहाँ बहुत ही समस्या है हल्का, लेकिन यहाँ हम इनकर गाँव से छोटे छोटे छुआमन यहाँ से नागराकाटा स्कूल जाना, और हम इनकर खरकाटा बस्ती से जब घर से निकलते ही फॉरेस्ट इलाका पड़ेगा टंडू पुगा तक ले, और पूरा फॉरेस्ट में ही मैंने पूरा रास्ता खराब है। साइकिल में जाए का लिए बिहान जाए ना शाम का ना बहुत दिक्कत होला। इनकर यहाँ हाथी कर भी मैंने समस्या है, रास्ता में कभी निकल जाए छुआमन आना जाना करे ना बहुत दिकदारी होला उनके। ये काटो घर है यहाँ तकरीबन 350-400 घर है हम इनकरी गाँव में।
और वही रास्ता के लेके ज्यादा हाँ, रास्ता के लेके ही सबसे ज्यादा समस्या है। एखन कर टाइम में का लेके रास्ता इतना खराब हो जाए कि साइकिल में जाएगा तो बहुत ही मुश्किल है। गाड़ी में जाबे, टोटो में जाबे, ऊपर में भी बहुत माने आराम से जाए पड़ेगा। और साइकिल कर तो बात ही अलग है। और जितना भी एखन यहाँ जो स्टूडेंट बना है सब साइकिल में जाना, हम कर यहाँ कोनो गाड़ी कर लेकिन बंदोबस्त नहीं है, सब साइकिल में जान, छोटा हो या बड़ा हो सब साइकिल में ही जाना। कौन सा गाँव है? ये तो खरकाटा बस्ती पता है। एक तो एलिफेंट का जगह है, एक तो बच्चा लोग जाता है, एलिफेंट रास्ता में रहता है, तो हम लोग का आने जाने में बहुत दिक्कत होता है। कभी भी क्या हो जाएगा कोई गारंटी नहीं है। लेकिन सरकार इस सब जगह देखता है, किंतु जंगल का रास्ता में देखना नहीं खोजता है। ये नेता लोग भी वही किस्म का है, तो हम लोग कैसे करके बचेगा? हम लोग को बहुत दिक्कत है, बहुत कुछ में दिक्कत एक तरफ में नहीं, बहुत कुछ में हम लोग को दिक्कत है। ये तो हम लोग का होने से हम लोग को सुविधा होगा। अच्छा, फॉरेस्ट एरिया में देखने में आया कि रास्ता बहुत जगह गड्ढा उड्ढा होता है। गड्ढा पूरा गड्ढा है। हाँ, जो नेता लोग बनाता है, जो पैसा खाता है, ठेकेदार ठेका लेता है, और नेता लोग जाके वहाँ पर ये बोलता है क्या बोल जीटी मांगता है, तो ठेकेदार कैसा अच्छा बनाएगा? ये भी ठीक नहीं है। हम लोग का रास्ता चाहिए अच्छा से, हम लोग खुशी रहेगा, तब सरकार को हम लोग ठीक से वोट देने सकेगा। तो ऐसा होने से हम लोग वोट किसको देगा? जिसको बाप बनाएगा, तो वो बाप तो हम लोग को देखता नहीं है, तो आप तो कहाँ जाएगा? जो सरकार लंका जाएगा वो राउंड बन जाता है। यहाँ तो स्टूडेंट लोग भी जाते हैं। जाता है तो पूरा स्टूडेंट जाता है। क्या में जाते हैं? ज्यादातर ऐसे गाड़ी में, बाइसाइकिल में, हीट के पैदल। और रास्ता खराब है। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বিএসএফ ক্যাম্পের ভেতরে আবাসনে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, অভিযুক্ত বিএসএফ জওয়ানের ছেলে। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে। রাত পোহালেই দোল পূর্ণিমা, তার আগে আগাম দোল উৎসব উদযাপন স্কুল কলেজে। দোল পূর্ণিমায় জোরদার করা হলো নিরাপত্তা, অপ্রীতিকর ঘটনা রুখতে অভিযান পুলিশের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।